চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রয়েছে অগ্নিকুণ্ড, যা জ্বলছে পানির উপর। পার্বতী ছিলেন দেবতা শিবের প্রথম স্ত্রী। কোনো এক কারণে পার্বতীর বাবা দেবতা শিবকে অপমান করে বসেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেন দেবী পার্বতী। এইদিকে দেবী পার্বতীর আত্মহত্যা সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে প্রলয় নৃত্য শুরু করেন দেবাদিদেব মহাদেব, যার কারণে পৃথিবী ধ্বংসের উপক্রম হয়। তখন পৃথিবী রক্ষার্থে অন্য দেবতাদের অনুরোধে শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে পার্বতীর দেহকে 51 খণ্ডে বিখণ্ডিত করে ফেলেন। খণ্ডিত দেহের বিভিন্ন অংশ পৃথিবীর 51টি দেশে ছড়িয়ে পড়েন। তার মধ্যে একটি বারকুণ্ডের পাহাড়ে পড়ে। তখন থেকেই এই স্থানে পানির উপর আগুন জ্বলতে থাকে। পুরনো একটা মন্দির, ঠিক আছে। এখানে শত বছর অধিক সময় ধরে এখানে আগুন জ্বলছে। এখানে একজন আমাদের ধর্মীয় একজন লোক আসছিল, উনি এসে এখানে স্নান করছিল। তারপরে এখানে তখন থেকেই ওটার যে সমাধি বা যেগুলো, এটার কারণে এখানে সব সময় সবাই পূজা দিতে আসে, বা আমরা এখানে আসি তীর্থ করতে। যাদের অনেকে মানসিক থাকে এখানে আসা এই পানি স্পর্শ করতে বা পানি শরীরে। বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড ইউনিয়নের পাহাড়ে অবস্থিত বারবানলের কথা। স্থানীয়দের কাছে এটি অগ্নিকুণ্ড নামে পরিচিত। বারবানলের উপরে বারকুণ্ডের নামকরণ করা হয়। বিগত শত বছর ধরে এই অগ্নিকুণ্ড পানির উপর জ্বলছে বলে ধারণা করা হয়। তবে আগুন জ্বললেও এই পুকুরের পানি ঠান্ডা। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পুকুরে স্নান করলে সব পাপ মোচন হয়ে যায়। বারবানল বা অগ্নিকুণ্ড ছাড়াও একই স্থানে রয়েছে ভৈরব মন্দির, জগন্নাথ মন্দির, মহাবলী হনুমান মন্দির, রাধাকুণ্ড ও শ্রী শ্রী বাসীকুণ্ড। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই স্থানে সবসময় গা ছমছম করা একটি পরিবেশ বিরাজ করে। আগুন জ্বলতেছে, যার কারণে হিন্দুদের অনেক এখানে বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকেও অনেক যাত্রী আসে তীর্থযাত্রী। এছাড়া এখানে অনেক সময় বিভিন্ন রকম ওদের হিন্দুদের যেহেতু একটা পবিত্র স্থান, ওই কারণে এখানে বিভিন্ন ধরনের পূজা হয়। এছাড়া বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে। আমরা তো অনেক ছোট থেকে দেখতেছি, এটা প্রায় 300-400 বছর থেকে বেশি হতে পারে আমার ধারণা। বারকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে পাহাড়ের ভেতর অবস্থিত অগ্নিকুণ্ডটি। প্রথম 3 কিলোমিটার সমতল হলেও পরের 1 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে যেতে হয়। ভ্রমণের জন্য উপযুক্ত সময় অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ শীতের এই সময়ে পথঘাট শুকনো থাকে বিধায় অগ্নিকুণ্ডের প্রবেশ মুখ পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায়। তবে অ্যাডভেঞ্চার প্রেমীরা বছরে যে কোনো সময় যেতে পারেন। শীতকালে ছড়ায় পানি কম থাকে বলে সহজে যে কোনো গাড়িতে বা হেঁটে এই অগ্নিকুণ্ডে যাওয়া যায়।